আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা কে না চাই জান্নাত বলুন? আমরা প্রত্যেকেই কিন্তু চাই জান্নাহ। কেননা কম বেশি আমরা প্রত্যেকেই জানি জান্নাত সুখ ও স্বাচ্ছন্দ্যের জায়গা। কিন্তু জান্নাতে কেউ যদি না যেতে পারে তাহলে তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, ভয়াবহ স্থান। তাই আমরা প্রত্যেকেই চাই জান্নাত। খেয়াল করবেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পরিপূর্ণ মুমিন ঈমানদার হবে। অর্থাৎ মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। এই হাদিস এটাই প্রমাণ করে। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, লাইসাল মুমিনুনা আল্লাযী ইয়াশবাউ। ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পরিপূর্ণ অবস্থায় খাবার গ্রহণ করে। ওয়া জারাহু জাইউন ইলা জানবিহি। আর তার পাশেই তার প্রতিবেশী অভুক্ত অবস্থায় না খেয়ে থাকে। আপনার পাশেই কোনো ব্যক্তি না খেয়ে পড়ে আছে আর আপনি পেট পরিপূর্ণ করে বসে আছেন, আপনি মুমিন নন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই আসুন আশেপাশে খেয়াল করি যে অভুক্ত আছে কে, তাকে আমরা খাবার দিই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করলো, আইউল ইসলামি খায়র, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে কোন কাজটি সবচেয়ে উত্তম? ক্বালা তুতিয়ামুত তাআম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা অভুক্ত রয়েছে তাদেরকে খাবার খাওয়ানো, এটা উত্তম। তাই আসুন এই উত্তম হই এবং মুমিন হই, ঈমানদার হই, তাহলে পাবো জান্নাত। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।